আমার সারাটা দিন কিভাবে কেটে যায়। হ্যালো এভরিওয়ান, নিউ ডে নিউ বিগিনিং। আমি লিপি স্টাডির তরফ থেকে নতুন একটি ব্লগ নিয়ে আজকেও এসেছি তোমাদের সামনে। আমার সারাটা দিন কিভাবে কেটে যায় সেটা জানতে হলে কিন্তু পুরো ব্লগটাই দেখতে হবে। এমন কিছু আহামরি নয়, বাট তার মধ্যেও কিন্তু একটু টুইস্ট খুঁজে পাবে, সো দেখতে থাকো। ঘুম থেকে উঠে চা খেয়ে বেরিয়ে গেছি বরের আবদার রাখতে। কাল থেকেই সে আমার কাছে আবদার করেছে কালকে কিন্তু খুব ভালো করে ইয়ামি চিকেন করে খাওয়াতে হবে। এসে থেকে আমার রান্নাঘরে কিন্তু এখনও চিকেন হয়নি। সো আমিও পৌঁছে গেছি চিকেনের দোকানে। এই দোকানটা থেকে আমি ম্যাক্সিমাম ডেটেই চিকেন আনতে যাই। তোমাদের দাদাভাইকে এই সময় আমি আর ডিস্টার্ব করি না, কারণ এই সময় বাইরে যেতে কিন্তু আমার খুব ভালো লাগে। সকাল সকাল বাইরে গেলে না বেশ একটা ফ্রেশ এয়ারও পাওয়া যায়, তার সাথে ফাঁকাও থাকে। যদিও আজকে আমি লেট করে ফেলেছি, তো চিকেন নিয়ে আমি ব্যাক করছি। আর পরিবেশটা কেমন সেটা দেখলেই বুঝতে পারছো যে আমি লেট করে ফেলেছি। রাস্তাতে গাড়ি ঘোড়াতে ভরে গেছে। তারপর চলে গেলাম স্টেশনারির দোকানে। এখানে আমার কেনা ছিল 1 প্যাকেট বিস্কিট, একটা দই। তো সব কিছু নিয়ে আমি বাড়ির পথে রওনা দিয়েছি, গিয়ে করব চিকেনের প্রিপারেশন। 5 তলায় উঠতে অনেকটা কষ্ট হয়ে যায়। আমার টেবিলে সবসময় 1 জগ ভরা জল, 1 বোতল জল থাকে। বাড়িতে আমরাই কোথাও থেকে আসি বা বাড়িতে কোনো গেস্টই আসুক, তাকে 1 গ্লাস জল না দিয়ে আমি ফেরাই না, কেননা 5 তলা ওঠাটা সত্যিই খুব কষ্টদায়ক এক টানে। তো আমিও এসে 1 গ্লাস জল খেয়ে নিলাম। আর এই যে গুড ডের এই ক্যাজু নাট বিস্কিটটা আমার মোস্ট ফেভারিট, তো এটাই কিন্তু আমি নিয়ে আসার চেষ্টা করি। কখন উঠবে? কখন উঠবে? কখন উঠবে? নাকটা এত ঘেমে গেছে কেন? গরম লাগছে? স্কিনটা কত অয়েলি। নাক দিয়ে দেখো কত অয়েল হয়েছে, কত অয়েল বেরিয়েছে নাক দিয়ে। খালি আচ্ছা, নাক দিয়ে অয়েল বেরিয়েছে। সুখে আছো শুনলাম আমি। এ ঘুম থেকে ওঠেই না। চলো, দেখছো তোমাদের দাদাভাই ওঠার নামই নেই। কি বলবো বলো? সেই কবে থেকে এই কর্নফ্লেক্সটা আমাদের রাখা ছিল মনে নেই? এটা আজকে খাবো। আজকে দেখো আমাদের নিউ কর্নফ্লেক্স কবে থেকে রাখা আছে, আমরা খাইনি। এটার মধ্যে কি কি আছে দেখো। গোল্ড ক্রাঞ্চি কর্ন এন্ড ওট ফ্লেক্স। এটা খেলে শরীরে বেশি বেশি শক্তি আসবে। মেড উইথ হোল গ্রেন নেসলে ব্রেকফাস্ট, ওটাতে একটু কম কম শক্তি, উইথ ইমিউনো আর নিউট্রিশনস। এটা খেলে শরীরে বেশি বেশি শক্তি লাগবে। আজকে আমরা এটা খাবো। এই কর্নফ্লেক্সটা আমরা এবারে প্রথম খাবো। খেতে খুব ভালো, অনেক দিন ধরেই পড়েছিল। পুরনো কর্নফ্লেক্সটা এখনও খেয়ে শেষ করতে পারিনি, একেবারে তলা পড়ে আছে। আর এটা খাওয়ার লোভও সামলাতে পারলাম না, ওই জন্যে ভাবলাম ওটা যা হোক করে শেষ করব, নতুন জিনিসটা খাই। নতুন জিনিস খেতে পড়তে সবারই ভাল লাগে। পুরনো জিনিসগুলোকে একটু হলেও 2 দিনের জন্য পিছনে রেখে নতুন জিনিস আমরা ঝাঁপানোর চেষ্টা করি। সেই হেতু আজকের কর্নফ্লেক্সটা কিন্তু তারই একটা প্রচেষ্টা। কি অত্যাচার শুরু হয়েছে বলো তো কুকুরের। একদিন ঘরে ঢুকে না ওরা মজা পেয়ে গেছে, বুঝতে পেরেছো? হ্যাঁ, ভাবছি এখন ঘরে গিয়ে শুয়ে থাকবো। এই ঠান্ডায় ভালোই তো ছিলাম। দেবো? গরম একটু দি। কি রান্না হলো আজকে? হ্যাঁ, ঝিঙে পোস্ত, পটল আলু। হ্যাঁ, নিরামিষ না, সব কিছু নিরামিষ। ও ঠিকই আছে, আবার কি হবে? হ্যাঁ, ডিম খেতে চাবে না, মাছের খাই, সব সবজি সবজি খেলেই হয়। সবজিও ভালো। হ্যাঁ, আর একটা কলা দেবো? খাওয়ার একটা কলা।
আমি তো চিকেনের আলু ভাজতে দিয়েছি। তো কি রান্না হবে তোমরা বুঝতেই পারছো। চিকেনের খুব একটা ইউনিক ডিশ তোমরা আমার রান্নাঘর থেকে পাবে না। তোমাদের দাদাভাই চিকেন বলো মাটন বলো এগুলোর কোনো রকম এক্সট্রাঅর্ডিনারি বা ইউনিক কোনো কিছু খেতে পছন্দ করে না। সেক্ষেত্রে আমার খাটনিটা একটু কম হয়, বাট আমি চাই মাঝে মাঝে একটু এক্সট্রা কিছু বানাই, বাট তার সেটা অপছন্দ, ওই জন্য খুব একটা করা হয় না। এইটুকু তো হবে, এইটুকু লঙ্কায় আজকে হবে না, অনেক খাবে হয়ে যাবে না, আবার আমাকে যেতে হবে। না না ভালো করে রান্না করতে হবে, কালকে ভালো করে ভাত খাইনি, রান্না হয়নি বলে ভালো। কালকে আলু ভাজা ডাল করেছি, ভালো করে ভাত খাইনি বলতে আলুটাও ভাজা হয়ে গেছে, আর আমার লঙ্কা গুঁড়ো একেবারে শেষের পথে। তো আমি খুব রিস্ক নিয়ে এই রান্নাটাতে নামছি। আমি জানি না লঙ্কা গুঁড়ো কম হবে না বেশি হবে। আজ অনেক দিন পর আমার এই ইলেকট্রিক কেটেলটা আমি ইউজ করব। আসলে ওটা বাড়ি থেকে আসার পর মাজা হয়নি, যেহেতু ওপেন থাকে তো না মেজে আমি সেইভাবে ইউজ করি না। আজকে কালকে মেজেছি, তো আজকে সুন্দরভাবে ইউজ করি। এমন পাখি মনেতে কষ্ট রাখি মুখেতে। বুকেতে কষ্ট রাখি মুখেতে ফোটাই হাসি, আমি যে সুখ নিবাসী। আমি একা এমন পাখি বুকেতে কষ্ট রাখি মুখেতে ফোটাই হাসি, আমি যে সুখ। রান্না করতে করতে না মাঝে মাঝে একটু বেসুরো গলায় গান কিন্তু গেয়েই ফেলি। তোমরা এটাকে প্লিজ ইগনোর করো। এগুলো কিন্তু গান গাওয়ার জন্য না, এগুলো হচ্ছে আমার মন ভালো করার জন্য। রিলসে যে গানগুলো শুনি তার প্রকাশ হয় রান্না করতে করতে। আর এই সময়টা একদম ফ্রি থাকি বলতে পারো। যেহেতু দুজন থাকি তো আমার এই বেসুরো গলায় গান শুনে কিন্তু কেউ হাসাহাসি করে না। আর তোমাদের দাদাভাই কিন্তু এগুলোকে প্রশ্রয়ই দেয়, সেহেতু সাহসটা একটু বেড়েই গেছে। জানো চিকেন হাফ সিদ্ধ না, মানে কি বলবো 1/3 সিদ্ধ করে ভেবেছিলাম আলু দেবো, কি বিপদে পড়েছি জানো। আলুগুলো এমন দরকচরা মার্কা যে আলু সিদ্ধ করতে করতে আমার গ্যাস শেষ হয়ে গেছিলো। সেদিন এই চিকেন ভাত আমরা কিছুই খেতে পারিনি। সেদিনকে এক মহা কেলেঙ্কারি হয়েছে। আমার এই চিকেনটা তো হয়ে গেছে, ভাতটা ফোটাতে বসেছি আর গ্যাস শেষ হয়ে গেছে। তো সে আর কি অবস্থা, তখন তো আর ভাত করা হয়নি। আর যেখান থেকে গ্যাসটা নেব যে দিদির কাছ থেকে, ওই দিদিরা গিয়েছিল বিয়েবাড়ি। ওটা হচ্ছে একটা কমন বিয়েবাড়ি, যেখানে আমাদের বাড়িতে মানে আমাদের মায়েদের বাড়িতে নিমন্ত্রণ ছিল, তো আমার মাও যাবে। তো সবাই বিয়েবাড়ি চলে গেছে, সেদিন আমরা বিরিয়ানি কিনে খেয়েছিলাম। আর এই যে মায়ের এই শাড়িটা দেখছো, এই শাড়িটাই মা পরবে। আর এই শাড়িটা যে আমার কত পছন্দের যে কি বলবো। মা কিন্তু আমাকে অনেকবার অফার করেছিল যে শাড়িটা পর, বাট আমি চেয়েছিলাম যে না, মায়ের শাড়ি মা প্রথমে পরবে তারপর আমি পরবো। তো একদিন কিন্তু এই শাড়িটা পরে আমি লাইভে চলে আসবো, তোমরা কিন্তু দেখতেই পারবে। আর এটা হচ্ছে আই থিঙ্ক এটাকে মডাল সিল্ক বলে, আমি যদি ভুল না হয়ে থাকি। তো আমারও ভীষণ পছন্দের এই শাড়িটার কম্বিনেশনটা তো একেবারে ইউনিক। এই কম্বিনেশন আমি কিন্তু আগে দেখিনি, এটা দেখার থেকেও পরে বেশি সুন্দর লাগছে। তো সেদিন ওই কেলেঙ্কারির মাঝখানেও মানে আর কি বলবো বলো, সব কিছু ম্যানেজ করে নিতে হলো। ওই জন্য সেদিনকে আমি আর ব্লগ দিতে পারিনি। আমার তো একদম মাথায় আগুন জ্বলছিল যাকে বলে। এখন অবশ্য আগুন ঠান্ডা হয়েছে, তাই এই ব্লগটা ক্রিয়েট করলাম। তারপর না সন্ধ্যাবেলা আর তেমন কিছু আমি করিনি। তারপর আমি একটু লাইভের জন্য রেডি হয়েছিলাম। আর তারপর ভাবলাম তোমাদের সঙ্গে কথা বলি, বাট আমার এক এক সময় কথা বলতে ইচ্ছে করে না। তখন জাস্ট আমি ঘুরি ফিরি, জাস্ট ভিডিও করি। আসলে ভিডিও করাটাও তো এখন খুব মানে একটা নেশার পর্যায়ে, ভালোবাসার পর্যায়ে পৌঁছে গেছে। তো ঘরদোর অগোছালো থাকলেও যাই থাকুক আমি ভিডিওতে দেখিয়ে দিই। কারণ আমি জানি তোমরা আমার ঘরের লোক, আমার ঘর আজকে অগোছালো থাকবে, কালকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। আর ডেইলি লাইফ ব্লগ বানাতে গেলে তো মানে সব কিছুই তোমাদের দেখতে হবে। তোমরা আমাকে মানে কি বলবো, তোমরা আমাকে মেকআপ লুকেও দেখবে, তোমরা আমাকে রাঁধুনির লুকেও দেখবে, তোমরা আমাকে সুইপারের লুকেও দেখবে, সব কিছুই দেখবে আর কি। এই ড্রপটা আমাকে দিনে 4 বার চোখে দিতে হয়, যেহেতু আমি কন্ট্যাক্ট লেন্স পরি। তো এখন একবার দিয়ে নিলাম আর কি। এই যে
এটা যে একটা জাস্ট লুব্রিকেন্ট আই ড্রপ, এটা সবার চোখেই দেওয়া যায়। যারা কন্ট্যাক্ট লেন্স পরে তাদের চোখটা যেহেতু একটু ড্রাই হয়, ওই জন্য এটা ডক্টর সাজেস্ট করেছে। তবুও ডক্টর দিচ্ছিল না, বাট এটা চোখে দিলে না আমার একটু বেশি আরাম হয়। আমি ডক্টরকে বলেছিলাম যে এরকম আমি আগে যেখানে দেখাতাম সেখানকার ডাক্তার আমাদেরকে ইয়ে করেছে, তো ডাক্তারকে বলেছিলাম যে আগে আমি যেখানে দেখাতাম সেখানকার ডাক্তার আমাকে একটা লুব্রিকেন্ট আই ড্রপ দিয়েছিল। তো উনি বলছেন তাহলে কি আই ড্রপটার নাম বলো, তখন আমি এটার নাম বললাম। তো তখন উনি এটাই আমাকে সাজেস্ট করেছেন, বলেছে এটা দিনে তুমি আমি আগে 2 বার করে দিতাম, বলেছে এটা তুমি 4 বার করে দেবে। তো এখন 4 বার করেই দিচ্ছি। লাড্ডু কোথায়, লাড্ডু 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 রে, লাড্ডু লাড্ডু লাড্ডু, জানি না কোথায়, জানি না কত আছো তুমি, কত দূরে তোমারই মনের ভাষা যাইবে সে সুরে, যদি বলো সামনে এসো। আরে বাবা, প্রচুর শক্ত। হঠাৎ করে রাতের বেলা শুচ্ছি আর কি মানে ইয়ে হচ্ছে, ব্যথা লাগছে। এখন বলছে গরম নুন জলে একটু কুলুকাচি করতে। এদিকে আলোটা না এত খারাপ হয়ে গেছে, মানে 2-3 দিন ধরে এটা হচ্ছে, শুচ্ছি আর এখানটা কনকন করছে। কি যে একটা বিচ্ছিরি সিচুয়েশন, মানে দুজনেরই শরীর খারাপ লেগেই আছে কোনো না কোনোভাবে।